হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমার মাংস এনেছে বাজার থেকে। এই যে দেখো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব, সরষের তেল দিয়ে ভালো করে মেখে মাংসটাকে ঢেকে রেখে দেব। এই যে দেখো, ভালো করে মাংসটাকে হাতে কষিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মেখে রেখে দিব আধ ঘন্টা পর্যন্ত। এই দেখো, একটা টেংরি এনেছে, এই যে তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এই যে টেংরিটা এনেছে, ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রাখবো, তাতে মাংসটা লবণ আর হলুদ ভালো করে ভেতরে প্রবেশ করে যায়। তারপরে আমি দেখো, যে মাংস কষানো হয়ে গেছে, আধ ঘন্টা মতো রেখে দিব। এই দেখো, এখন সবজি কেটে নিয়েছি। এই দেখো, আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এই দেখো, আমি এখন মাংস রেসিপি তৈরি করব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো, তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে কষিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে নামিয়ে রেখে দিব। এই যে তোমরা দেখো কিভাবে আমি মাংস রেসিপি তৈরি করি। এই যে ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিলাম। আর এই দেখো, আবার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন, এই যে রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর দেখতে থাকো তোমরা, আমি কি করতে যাচ্ছি, কিভাবে মাংস রেসিপি তৈরি করছি। এই দেখো, এই যে দেখো, এখন পরিমাণ মতো করে নুন আর পরিমাণ মতো করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে দেখো, এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। এই দেখো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই দেখো, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম, সুন্দর লাল লাল হয়ে গেল। আমি এখন দেখো কি করতে যাচ্ছি। এই দেখো, মাংস দিয়ে দিব আমি এখন। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে তোমরা দেখতে থাকো, আমি মাংস কিভাবে রেসিপি তৈরি করছি। হ্যাঁ, এই দেখো, দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে দিতে ভুলো না প্লিজ। এই দেখো, আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা ছাড়ছি, তোমরা দেখতে থাকো প্লিজ। তোমরা আমাকে একটু হেল্প করো। এই দেখো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢেকে দিব। এই দেখো, এই যে আলুগুলো দিয়ে দিতে হবে। এই যে ভেজে রেখেছিলাম, আলুগুলো ভালো সিদ্ধ হয়নি। এই যে দেখো, আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম, নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। এই যে তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, আমাকে একটু হেল্প করো। এই যে দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ। এই যে দেখো, ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিলাম, নিয়ে এই দেখো কি সুন্দর মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমার একটা টেংরি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও, আর কমেন্ট করে আমাকে জানিও। তোমরা কমেন্ট করতে ভুলো না প্লিজ, একটা শেয়ার করে দিও প্লিজ। দেখতে থাকো তোমরা, আমরা কিভাবে মাংস রেসিপি তৈরি করছি। এই দেখো, আমি এখন কি করছি দেখো। এই যে দেখো, মাংসর
ঝোল দিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর হয়েছে মাংসটা, লাল টুকটুকে হয়ে গেছে। কাঁচা লঙ্কার তরকারি দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই আমার, তোমরা আমাকে একটু হেল্প করো। দেখো কি সুন্দর করে আমি রান্না করছি। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও প্লিজ। দেখো বন্ধুরা, আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এই দেখো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচে 2-3 মিনিট রেখে আমি ঝোলটাকে নামিয়ে নেব। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো প্লিজ। তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কি সুন্দর মাংস হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। এই দেখো আর কে কে খেতে ইচ্ছুক আমি রান্না করছি, তোমরা খেতে চাইলে আসতে পারো। এই দেখো আমার মাংস হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। আসি, বাই বাই, টাটা।